হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমরা আজকে এসেছি নার্সারিতে। দেখো নার্সারিতে কত গাছ, অনেক কটা গাছ কিনবার ইচ্ছা আছে, তার জন্য নার্সারিতে এসেছি। বাবা হাত ধর, ছেলেকে নিয়ে এসেছি। কত রকমের গাছ আছে দেখো। কি কি গাছ কিনবো তাও তোমাদেরকে দেখাবো। কত বড় একটা লেবু হয়ে আছে গাছে, সফেদা গাছে সফেদা হয়ে আছে। আর কত সুন্দর সুন্দর পদ্ম গাছে দেখো, পদ্ম ফুলও ধরে আছে। ওই দেখো পদ্ম গাছগুলো। পদ্ম গাছের কথা জিজ্ঞাসা করো না, পদ্ম গাছের কথা জিজ্ঞাসা। আমি পদ্ম গাছ কিনবো বলতে আমার বর আমাকে বকছে, বলছে না পদ্ম গাছ কিনে দেবো না। তোমরাই বলো বন্ধুরা, তাহলে কি গাছ নেবো? দেখো বন্ধুরা, অনেক রকমের গাছ হয়ে আছে। এই গাছটায় খেজুর ধরেনি এখনো, ওই গাছটায় খেজুর ধরে গেছে। এই চলাই পরিষ্কার জায়গাতে আয়। দেখো কত সুন্দর লাগছে। চলে আয়, নেমে আয়। তো বন্ধুরা, আমি এখানে এসে একটা ফল দেখতে পাচ্ছি নার্সারিতে। ফলটা কি ফল আমি জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা এটা কি গাছ? ও এটা চাপা গাছ। আর এইগুলো কি? এগুলো চাঁপা ফল। দেখো চাঁপা ফল। তোমরা কেউ যদি এর আগে দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি জানতাম নি। বাবু নেই পাশে আয়, অনেক সাপ আছে, চলে আয়, চলিস। বাবন দাঁড়া। পেয়ারা গাছের কথা জিজ্ঞাসা করে না। দেখো এই গাছগুলোর নাম আমি জানি না। নার্সারিতে এলে যেন মনটা ভালো হয়ে যায়। ওখানে সব কী কী গাছ বসানো আছে আমি জানি না। দেখো অনেক ধরনের গাছ বসানো আছে, তোমরা ভালো করে দেখে নাও। আর এটা দাসপুরের নার্সারি। এই যেগুলো দেখতে পাচ্ছ জলের মধ্যে যেগুলো, এগুলো হচ্ছে পদ্ম গাছের গোড়া। এর থেকেই পদ্ম ফুল বা পদ্মের গাছ হয়, তার জন্য ভিজিয়ে রেখেছে। চলো ওই সাইডে চলো। আর আমার বর ওই যে দূরে গাছ বাসছে। বাবন দাঁড়া। এই দেখো এই গাছটা বেঁচেছে, এই গাছটা বেঁচেছে, কত সুন্দর গাছটা। আরেকটা গাছ আনতে গেছে, গাছটা নিয়ে আসুক।
পেয়ারা গাছ কিনছে রেড ডায়মন্ড পেয়ারা গাছ কিনছে। আর আমার ছেলে বলছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা কিনতে। দেখো কত সুন্দর গাছগুলো, দেখে বড়। আর ওই যে ওই দাদাটা নার্সারিতে থাকে, উনি সাজেস্ট করছেন কোন গাছটা ভালো হবে, তার জন্য দেখাতে নিয়ে যাচ্ছেন। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমিও দেখে আসি কি সাজেস্ট করছে। আর আমরা কিছুদিন ছাড়াই এখানে গাছ কিনতে আসি, গাছ বাড়িতে নিয়ে যাই, মরে যায়, তারপরে সেগুলোকে ফেলে দিয়ে আবার কিনতে আসি। গাছ কিনে দাদাটা আমাদেরকে চিনে গেছে। ও পাপা শোনো না, আবার বলছে ব্ল্যাক ডায়মন্ড কিনতে। কি ব্ল্যাক ডায়মন্ড? এই ব্ল্যাক ওই ডায়মন্ড যে ওখান থেকে পেয়ারা গাছ নিয়ে আসতে গেছে। মানে এখনো শরীর স্বাস্থ্য ভালো হয়নি পাপা না কুচিগুলো ভালো দেখে গাছ দেবেন। আপনার কাছে আসি, গাছ কিনে নিয়ে গেলে ঘরে গিয়ে মরে যায়। এবার মরছে, এবার একটাই যে মরছে সেটা কারণ দেখতে হবে, কি কারণে মরছে। এটা পরে কাটবে, এখন কেটে দিচ্ছি, তবে ফাঁকর এসছে, পরে কাটবে গাছ হবে, তাহলে আর লম্বা হবে না। গাছ কামরাঙ্গা গাছ কিনো না। কামরাঙ্গা কিনবো নি। কারবাঙ্গা আছে তো, কত কারবাঙ্গা আমরা আচ্ছা আমরা গাছও আছে। আচ্ছা ওই গাছগুলো বেশি বড় হবে নি তো, ওই পিয়ারি গাছটা কেটে রাখছে, জলকে কাটিয়ে দিলে আর বড় হয়নি। এটা কি জয়েন্ট নাই মনে হচ্ছে? কোনটা? ওটা গুটি কলা, সেটা গাপটি, এটা গুটি কলা। বড় হয়ে পিয়ারি হবে না, না চ আরেকটা গাছ দেখে বলছি দাদা এটা কি গাছ? কোনটা? এটা গোলাপ তুলসী। গোলাপ তুলসী। তুমি এই গাছটাই কেন জানো? তো বন্ধুরা এটা গোলাপ তুলসীর গাছ, এটা আমার বাড়িতে একটা আছে, তার জন্য জিজ্ঞাস করলাম। আমরা এই গাছটা কিনেছি, হ্যাঁ আর একটা আমড়া গাছ কিনে নাও। যেহেতু বর্ষাকাল তার জন্য এখানটা অনেক স্লিপ। আস্তে 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 এই তো আমড়া গাছ, এখানে দেখা যাচ্ছে আমড়া ঝুলে আছে অলরেডি। ওটা নেবে না এটা নেবে, দেখো আমি জানি না। এটা না, এটা ভালো আছে, এটাই তো ভেঙে দিলেই ফুলটা। চলো এইটা একটু দেখে লাগাও, দেখে আসবে এখানটায় স্লিপ আছে অনেক। তো দেখো এই গাছগুলো নিয়েছি। তো আজকের মতো টাটা। আর যে গাছগুলো নেবো সেগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো ভালো করে। আজকের মতো টাটা। দেখো কত সুন্দর লাগছে চারপাশটা।